কিন্তু এটা কি দিয়ে ইফতার করতেছেন আপনি? এটা কাঁচা ঝাল আর ভাত দিয়ে ভাই। এদিকে আসেন, আগে আসেন ভাই, এত দূরে থাকেন কেন ভাই? এর সামনে দেখেন না কেন ভাই? কাঁচা ঝাল আর হচ্ছে কি কি লিছেন? ভাত, পান্তা ভাত। আহা, এই কি প্রতিদিন এরকম ভাবে আপনার ইফতার করা হয় নাকি? হ্যাঁ ভাই, এখন এই গরিবের পাশ। তুমি নতুন জামা কাপড় নিছো ঈদের? নিছো? আহা, এখনো কিনে দেয়নি বাবা? আহা, তে কি অবস্থা আপনার, মানে এই যে ইফতার যেভাবে প্রতিদিন করতেছেন, এভাবে কি আপনার পরিবার সবাই ইফতার করে নাকি? হ্যাঁ, বলতেছে যে একটা পরিবারে নাকি প্রতিদিন হচ্ছে ভাত আর কাঁচা মরিচ দিয়ে ইফতার করে, এটা কি সত্যি হতে পারে? তাহলে আমিও শুনতেছি, কতদূর সত্য তাহলে স্বচক্ষে দেখতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা, আমরা আজকে আপনাদের দেখাবো যে বাস্তবে এরকম কোনো পরিবার আছে কিনা, যে আসলে মানে যেহেতু আমাকে উনি বারবার আমাকে ফোন দিচ্ছিল, সেটি অবশ্যই দেখা উচিত। চলেন দেখি। আসেন এদিকে এদিকে আসেন। আচ্ছা দেখান তো দেখি আপনি আসলে কতদূর সত্যি বলতেছেন। আসলে না দেখলে তো বিশ্বাস হবে না ভাই, কারণ আসলে এরকম পরিবার তো আসলে খুব একটা দেখা যায় না। আসেন দেখেন। আপনি, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনি এই ভাইয়ের কথা? হ্যাঁ হ্যাঁ, এই ভাইয়ের কথা বলুন। ও আচ্ছা, আমি ছবিতে অবশ্যই দেখছি। আরে আল্লাহ, কি হয়েছে ভাইয়ের ঘটনা কি একটু বলেন তো? রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে কি হয়েছে একটু বিস্তারিত একটু বলেন তো আসলে। আমি আর আমার ওয়াইফ, আমার বাবা মা কেউ নেই। তার মানে এতিম, এতিম বলে তো ভুল হবে না না ভাই? আপনার তো গ্রামবাসী মনে হয়, তাই না? গ্রামবাসী না? হ্যাঁ আচ্ছা, তো এই প্রতিদিন এইভাবে ইফতার করেন? হ্যাঁ ভাই, এখন আমি একমাত্র রোজগার করার মতো একটা মানুষ ছিলাম আমার সংসারে, কিন্তু আমার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর থেকে আমার নামা খাওয়া সব বন্ধ হয়ে গেছে। এই ছোট একটা বাচ্চা, তারও এই বাচ্চা, এইগুলো কি দিছে গায়ে? ঠিক মতো দেখভালও করতে পারতেছে না আমার ওয়াইফ। এখন আমাকে দেখবে না ওকে দেখবে, এখন কামের রোজগারও নাই, কোনো মতে পান্তা ভাত লোকজনে যা জোগায় দিছে এটা দিয়ে আমরা ইফতার করি। এই বাচ্চাকে দেখেন ভাই, দেখেন বাচ্চাকে, বাচ্চা জামা কাপড় ঈদের। কিছুই কিনে দিতে পারি না ভাই। ওদিকে তাকাও বাবা, ওদিকে তাকাও। কি নাম তোমার? আফি। আফি। আপনার পরিবারে তাহলে আপনি, আপনার স্ত্রী আর এই ছেলে, বাচ্চা, হ্যাঁ, বাবা মা নাই? কেউ নেই। আহা, তাহলে তো একদম ইতিম ভাই। তো এখন আপনি মূলত চলছেন কিভাবে? আমি তো কারো কাছে যাই সাহায্য চাইতে পারতেছি না, প্রতিবেশীরা যা দিচ্ছে ওটা খেয়ে দেয় বেঁচে আছি। মানে এলাকাবাসী যেভাবে সহযোগিতা করছে সেটা দিয়ে আপনি আপাতত মানে যতদূর দিন পার করতেছেন। ঈদের জন্য কেনাকাটা কি করা হয়েছে? কিছু না ভাই, ঠিক মতো ওষুধ পর্যন্ত খেতে পারছি না, কি আর কেনাকাটা করব, দেখার মতো কেউ নাই ভাই। ইস, আসলে এই আমাদের কাজ, আমরা সব সময় চাই যে আসলে সমাজের একদম যারা অসহায় হতদরিদ্র আছে তাদেরকে একটা জায়গায় তুলে ধরা। আমাদের কাজ হচ্ছে তুলে ধরা, সহযোগিতার কাজ হচ্ছে আপনারা করবেন। কারণ এবারে রমজান মাস, রমজান মাসে আপনারা বিভিন্নভাবে দান সৎকা করে থাকেন, জাকাত দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ভাইটির পাশে আপনারা, আমরা সবাই দাঁড়াবো, আমাদের পক্ষ থেকে আমরা যা পারি আজকে ওনাকে দিয়ে যাবো। এই পার্শ্ববর্তী যে ভাইটি দাঁড়িয়ে আছে, উনি কি প্রতিদিন এইভাবে ইফতার করে? এই যে ভাত আর হচ্ছে আমরা মরিচ দেখতে পাচ্ছি এরকম। হ্যাঁ, প্রত্যেকটা দিন এইভাবেই করে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি তাদেরকে সহযোগিতা করতে পারেন না? মানে আমরা তো করি, যেটুক পারি করি, আমাদেরও তো সংসার আছে, তার পাশাপাশি যেটুক পারি করি। না, এটা তো স্বাভাবিক। ভাই বলতেছিল যে উনি হচ্ছে প্রতিদিনই এভাবে ইফতার করে, সেটা কি আপনি প্রমাণ পাইছেন? হ্যাঁ অবশ্যই, এসে নিজের চোখেই দেখলাম, তো আসলেই সত্য কথা। আসলে আপনি কোথায় টিচারি করেন? আপনার পরিচয়টা একটু দিতেন আর কি। হ্যাঁ, নওগাঁ জেলা মান্দা উপজেলা মঠগাড়ি উচ্চ বিদ্যালয়ে ভৌতবিজ্ঞান শিক্ষক। আচ্ছা, যারা ভিডিওটা দেখবে আপনি তাদের কাছ থেকে কি চাচ্ছেন, মানে তারা কি করে দিলে আপনি চলতে পারবেন? আমার সুচিকিৎসার ব্যবস্থা করে যদি দেয় তাহলে আমি চলতে পারবো। মানে আপনি চাচ্ছেন যে আর্থিক সহায়তা? জি, আর্থিক সহায়তা করলে অন্তত আমি সুস্থ যদি হতে পারি, তো আল্লাহর রহমতে কিছু না কিছু করে খেতে পারবো। আপনার আমরা ঘর বাড়ি দেখলাম, পুরো ঘর বাড়িতে তো আজকে তো মনে হয় সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল, জি তাহলে তো আপনার টিন টান পুরে ফোটা দেখলাম, এগুলো দিয়ে তো পানি পড়ার কথা। হ্যাঁ, আমার গা পুরোটা ভিজে গেছিলো, আমি ঠিকঠাকও করাতে পারিনি, সারাতে পারিনি। আর খাবারই কিছু নেই, আমি কিভাবে ঘর সারাবো? দর্শক, আমরা কিন্তু ঘরটা আপনাদের হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঘরের টিন টান সব ফুটে হয়ে আছে। আজকে সকালেই কিন্তু বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের নওগাঁ জেলাতে। তো আমি ঘরটা দেখে আমি তো একদম অবাক।
যে ঘরে মানে শুয়ে থাকাই মানে কষ্টদায়ক। তো এখন আপনি আর্থিক সহায়তা চাচ্ছেন, এখন আপনার কীরকম টাকা হলে আপনার আপাতত ভালো একটা চিকিৎসা হবে, আপনার সুস্থ হতে পারবেন? মোটামুটি 50,000 টাকার মতো লাগবে মোটামুটি 50,000 টাকা হলে আপাতত আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হতে পারবেন। ইনশাআল্লাহ। আর সুপ্রিয় দর্শক, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনারা এই রমজানকে উপলক্ষ করে আপনারা অবশ্যই এই পরিবারের পাশে দাঁড়াবেন। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অসহায় পরিবারকে আপনার মাঝে তুলে ধরানো। আমরা দেখতে পাচ্ছি ইদানিং আমাদের মাধ্যমে অনেক প্রবাসী ভাই আমাদের পাশে দাঁড়াইছে। আমি কিন্তু গত প্রায় অনেক দিন ধরে কাজ করতেছি, অনেক প্রবাসী ভাই কিন্তু আমার মাধ্যমে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় দান করছেন। তো আমি প্রবাসী ভাই সহ সারা বিশ্বের যারা এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা 2 টাকা 4 টাকা 5 টাকা যা যেভাবে পারেন আপনাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই যে দেখেন, আপনার বাসা কোথায় ভাইয়া? পারছে এখানেই। এখানে বাসা। আচ্ছা, এখন ব্যক্তিগতভাবে আমরা যেটা এখানে সচক্ষে দেখলাম যে উনি হচ্ছে এই যে ভাত আর হচ্ছে হলো পরে মরিচ দিয়ে ইফতার করে। আসলে এটা আমি এই ভাই আমাকে, এদিকে আসুন তো ভাই, এই ভাই আমাকে বলতেছিল যে এই পরিবারটা হচ্ছে এইভাবে প্রতিদিন ইফতার করে। তাই আমি ওনার কথা কিন্তু বিশ্বাস করিনি, ঠিক আছে, আমি কিন্তু ওনার কথা বিশ্বাস করিনি। আজকে সরাসরি আমি এসে দেখলাম যে উনি হলো পারে যে এই কাঁচা মরিচ আর হলো ভাত দিয়ে ইফতার করতেছে। এটা আমি তো খুব অভাব অনটনেই আছে সে। আমরা হাত দিয়ে দেন, দোয়া করে দেন, আল্লাহ আমি এর আগেও তাকে আমি টাকা পয়সা সহযোগিতা অনেক দিয়েছি। করছেন। জি 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 জি, না এই মানবিক কাজ অবশ্যই। তো আমি এই রমজান মাসে উপলক্ষে সবার কাছে দোয়া চাই এবং আমি আল্লাহর কাছে দোয়া করব যে আমার এই বিপদে পাশে যারা দাঁড়িয়েছে তাদের সুস্থ কামনা করি, তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তার জন্য দোয়া করি, তারা যেন ব্যস্তবাসী হয়। ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়ে যেতে পারে এই ভাইয়ের হয়তো সুস্থ হয়ে যেতে পারে। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি যদি ওনাকে আপনি না দিতে পারলেন, কিন্তু আপনি শেয়ারের মাধ্যমে আরেকজন তার পাশে দাঁড়াবে। তো এরকম ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।